বিসমিল্লাহির রহমানির রহিম। বার্ডস লাভার 002 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব বান্দরবনের অরিজিনাল পাহাড়ি ময়না দেখতে কেমন হয়। যারা এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ভিডিওতে যে ময়নাটি দেখতে পাচ্ছেন, এটি হলো অরিজিনাল বান্দরবনের পাহাড়ি কাক ময়না। বান্দরবনের পাহাড়ি ময়নার শারীরিক গঠন লম্বাটে হয়ে থাকে, ওদের স্বাস্থ্য একটু হালকা থাকে। বান্দরবনে পাহাড়ি ময়নার গায়ের রং কাকের মতো কুচকুচে কালো হয়ে থাকে। ডানার দুই সাইডে অল্প একটু অংশ সাদা থাকে। বান্দরবনের ময়নার মাথা লম্বাটে থাকে। এই ময়নার ঠোঁটের অগ্রভাগ সরু ও গোলাকার থাকে। বাচ্চা অবস্থায় এই ময়নার ঠোঁটের অগ্রভাগ হলুদ থাকে ও ঠোঁটের গোড়া গাঢ় কমলা রঙের হয়ে থাকে। বড় হলে এই ময়না ঠোঁটের গোড়ালি গোলাপি রঙের হয়ে থাকে। বান্দরবনের ময়নার নাকের ছিদ্র একটু মোটা থাকে। বান্দরবনের পাহাড়ি ময়নার পা অনেক লম্বা হয়ে থাকে। এই ময়নার পায়ের রং কাঁচা হলুদের মতো হলুদ হয়ে থাকে। বান্দরবনের পাহাড়ি ময়না বাচ্চা অবস্থায় চোখের নিচে ও কানের উপরে ফাঁকা অংশ সাদা থাকে। আস্তে আস্তে বড় হলে এই অংশ হলুদ রং হয়ে থাকে। এই ময়না বড় হলে কানের উপরে মাথার পিছনে দুটি লম্বা লতি হয় হলুদ রঙের। তাই এই ময়না দেখতে অনেক সুন্দর লাগে। বান্দরবনের পাহাড়ি ময়না বনে অনেক ডাকাডাকি করে। বান্দরবনের পাহাড়ি ময়না বনে অনেক উচ্চস্বরে ডাকাডাকি করে ও বিভিন্ন ধরনের শিশি বাজায়। এরা খুব চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। এই ময়না গৃহে আবদ্ধ করে পালন করলে মানুষের মতো হুবহু কথা বলতে পারে। বান্দরবনের পাহাড়ি ময়না মানুষের কথা হুবহু নকল করতে এরা অনেক পারদর্শী। এই ময়না বিভিন্ন ধরনের শিশি বাজায় ও মানুষের মতো হুবহু কাশি দিতে পারে। আমরা এই ভিডিওতে আপনাদেরকে পাখি পালনে উৎসাহ দিচ্ছি না। বাংলাদেশে বন্যপ্রাণী আইনে দেশীয় পাখি গৃহে আবদ্ধ করে পালন করা আইনত দণ্ডনীয় অপরাধ। পাখি বিষয়ে বিভিন্ন ভিডিও পেতে আমার এই চ্যানেলে এক্ষুনি ঘুরে আসুন। ধন্যবাদ সকলকে।